রাধে রাধে। সাধুগুরু বৈষ্ণবের চরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। সর্বোপরি জানাই পরম দয়াল শ্রী গুরুদেব পাতস্মরণীয় শ্রীল গোপেশ্বর দাস বাবাজি মহারাজের চরণ কমলে নমামি। করুণাবতার করুণা ঘনামূর্তি শ্রী বিগ্রহ গৌর সুন্দরীর চরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। তার সঙ্গে জানাই তস্য পারিষদবর্গ এবং সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। সুধীজন, আজকে আস্বাদনের বস্তু উদ্ধবের ব্রজযাত্রা বা উদ্ধব সন্দেশ। আসুন সবাই মিলে সেই উদ্ধবজি মহারাজের কথা এবং ভগবান কৃষ্ণচন্দ্রের কথা আমরা আলোচনা করব। একদিন প্রাণ গোবিন্দ তিনি মথুরায় গিয়েছিলেন, এটা আমরা সবাই জানি। মথুরায় গিয়েছিলেন কেন? না, মথুরায় গিয়েছিলেন শুধু একা যাননি, কৃষ্ণ বলরাম দুই ভাই গিয়েছিলেন। কৃষ্ণ বলরাম কংসকে ধ্বংস করে উগ্রসেনকে রাজ সিংহাসনে বসিয়ে তারপর তারা শান্তিপুনি মুনির আশ্রমে চলে যান। সেখানে 64 দিনে 64 কলাবিদ্যা শিখে শেষে গুরুদেবকে প্রণাম করে দাঁড়িয়েছেন। গুরুদেব বলছেন, গচ্ছতাম সগৃহাম বীরৌ কীর্তি বামস্তু। হে কৃষ্ণ, হে বলরাম, আমি তোমাদের সেবায় সন্তুষ্ট হয়েছি, তোমরা গৃহে ফিরে যাও। তোমাদের কীর্তি সকল ত্রিভুবনকে পবিত্র করবে। আজকে গুরুদেবকে সেবায় সন্তুষ্ট করে তার কাছ থেকে আশীর্বাদ নিয়ে দুই ভাই করলেন কি, রথে চড়ে মথুরা নগরীতে ফিরে এলেন। প্রাণ গোবিন্দ আমার ফিরে এসে আজ মন বড় চঞ্চল। তাই করলেন কি, রাজবাড়ির চিলেকোঠার ছাদে উঠে গিয়েছেন। চিলেকোঠার ছাদে উঠে দূর থেকে যমুনাকে দর্শন করছেন। অদূরে প্রবাহমান যমুনাকে দর্শন করছেন আর মনে মনে ভাবছেন, ওই না সেই যমুনা, যে যমুনার জলে আমি স্নান করতাম। শুধু আমি স্নান করতাম না, আমার সঙ্গে আমার ব্রজের প্রিয় সখা, প্রিয় সহচরীগণ সবাই মিলে আমরা একে আনন্দ করে স্নান করতাম, একে অপরের গায়ে জল ছিটিয়ে দিতাম। সে কি অপূর্ব এক শোভা! আমরা সর্বক্ষণের সঙ্গী হয়ে আমরা কত না রঙ্গ করতাম। জানি না সেই ব্রজ সখারা, সেই ব্রজ নারীরা আজ কেমন আছে। যখন আমি তাদেরকে ছেড়ে মথুরায় আসছিলাম, তখন ব্রজনগরীরা রথের আগে রাস্তার উপরে শুয়ে তারা অবরোধ করেছিল,
তাদের সে কি কান্না! সেই কান্নায় ভেঙে পড়েছিল সবাই। সে কি আর্তনাদ! তারা বলেছিল, কৃষ্ণ, তুমি চলে গেলি, আমরা কি নিয়ে বাঁচবো কৃষ্ণ? তুমি ছিলে আমাদের সর্বস্ব। ধ্যান, জ্ঞান, সুখ, দুঃখ, আনন্দ, নিরানন্দ সবই তোমাকে ঘিরে। তোমার বিহনে আমরা যে একেবারে অচল, আমরা অজ্ঞান, অচেতন, বলতে পারো মরণ সমান। কি নিদারুণ, কি নিদারুণ তাদের সেই কাকুতি মিনতি, আরতি ভরা বেদনা, আর্তনাদ। আমি সেদিন মর্মে মর্মে বেদনায় নিদারুণ ভাবে নীরব থেকে আহত হয়েছি। তখন আমি নিজে কিছু বলতে পারিনি। আমার দূতের মারফত আমি তাদেরকে বলেছিলাম, তাদেরকে সান্ত্বনা দিয়েছিলাম, সংযম আসো সপ্রেময়ী আয়স্যে ইতি দৈত্যকে। হে ব্রজের গোপিনীগণ, তোমরা গৃহে ফিরে যাও, আমি ফিরে আসব, তোমাদের সঙ্গেই আমি আবার মিলিত হব। কিন্তু আজও আমার যাওয়া হয়ে ওঠেনি, আমি যেতে পারিনি। শুধু তাই নয়, আমি কথা দিয়েছিলাম আমার পিতা নন্দ মহারাজকে, আমি কথা দিয়েছিলাম আমার মাকে, আমি বলেছিলাম, মা, তোমরা দুঃখ করো না। জন্ম দিলেই যে শুধু মা বাবা হওয়া যায় তা তো নয়। যারা শিশুকে লালন পালন করে, সেবা শুশ্রূষায় গড়ে তোলেন, যারা লালিত পালিত করেন, তারাই প্রকৃত বাবা মা। হে নন্দ মহারাজ, আপনি এখন ব্রজে ফিরে যান। আপনার শহীদ বর্গের কিছু সুখ বিধান করার পর আমি ব্রজে আপনাদের কাছেই ফিরে আসব। কিন্তু হায়, আজও ফিরে যাওয়া হয়নি। আবার যদিও বা প্রতিদিন বৃন্দাবনের খবরাখবর আদান প্রদান হতো, নন্দ বাবা তার দূতের হাত দিয়ে কৃষ্ণের জন্য ক্ষীর নবনীত পাঠাতেন, তাই মথুরার খবর নন্দ মহারাজ পেতেন, আবার ব্রজের খবর ভগবান কৃষ্ণচন্দ্র পেতেন। কিন্তু সেই খবরও আজ অনেক দিন বন্ধ হয়ে গেছে। কারণ ওই যে আগেই বললাম, কৃষ্ণ বলরাম মথুরায় ছিলেন না। কংসকে ধ্বংস করে দাদু উগ্রসেনকে রাজ সিংহাসনে বসিয়ে উপনয়নের পর বিদ্যা শিক্ষার জন্য চলে যান সুদূর অবধনিতাবরে, গুরুগৃহে শান্তিপুনির আশ্রমে। তাই সব খবরাখবর আজ বন্ধ হয়ে গেছে। এখন আজ গুরুগৃহ হতে ফিরে এসেছেন, তাই আজ রাজবাড়ির চিলেকোঠা হতে যমুনাকে দর্শন করে বোধের মাধুর্য সম্পর্ক স্মৃতির পর্দায় ফুটে উঠছে। চোখের সামনে সবকিছু ভেসে উঠছে। তাই প্রাণ গোবিন্দ আমার কাঁদছেন। সেই দিন দু চোখের পাতা এক করতে পারেননি গোবিন্দ। সারা রাত অনিদ্রায় থেকে প্রভাতে গেলেন যমুনায়।
যমুনায় স্নান সেরে প্রাণ গোবিন্দ ফিরে এলেন। সন্ধ্যা বন্দনাদি আহ্নিক সেরে উনি গেলেন রাজসভায়। কিন্তু রাজসভায় গিয়েও রাজকার্যে মন বসেনি। মনে মনে ঠিক করলেন, যে করে হোক, যেমন করে হোক আমাকে ব্রজের খবর নিতে হবে। তাই কি করবেন ভাবছি। হঠাৎ মনে পড়ল তার পরম সখার কথা। তিনি নিজের অন্দরমহলে ডেকে পাঠালেন তার প্রিয় সখা উদ্ধবকে। হে ভক্তমণ্ডলী, কে এই উদ্ধব? শ্রীকৃষ্ণের খুড়ার পুত্র। খুড়া হলেন কে? না, খুড়া হলেন দেবভাগ। উদ্ধব কৃষ্ণের সমবয়সী, চলন বলন গাত্র বর্ণ হুবাহু একরকম। উদ্ধব ছিলেন হরিভক্ত, কৃষ্ণ প্রেমের প্রেমিক। উদ্ধব সম্বন্ধে অবশ্য অনেকে অনেক কথাই বলেন। ভক্তগণ বলেন উদ্ধব হরিদাস বর্ষ। শ্রীল শুকদেব গোস্বামীপাদ বলছেন উদ্ধব বুদ্ধিসত্তম। মানব সমাজ বলছেন উদ্ধব তো রত্ন। হ্যাঁ, ইনি দেবগুরু বৃহস্পতির শিষ্য, কৃষ্ণের সখা, আপনজন। শুধু তাই নয়, তিনি মন্ত্রী এবং কৃষ্ণের প্রধান পরামর্শদাতা। সবাই উদ্ধবকে শ্রদ্ধা করেন। পাণ্ডিত্যে তুলনাহীন, কখনো ভুল করেন না, ভ্রম প্রমাদ নেই, সুতীক্ষ্ণ তার বিচার, সুনিপুণ শাস্ত্র অনুশীলন। উদ্ধবজি মহারাজ শাস্ত্রে এত জ্ঞানী ছিলেন যে তার মতো জ্ঞানী আর কেউ ছিল না। উদ্ধব তো এলেন গোপন কক্ষে, একাকী এসেছেন। এসে বলছেন, কৃষ্ণ তুমি আমায় ডেকেছো কৃষ্ণ? সঙ্গে সঙ্গে কৃষ্ণ ছুটে গিয়ে বলছেন, হ্যাঁ হ্যাঁ উদ্ধব এসেছো। বলেই কৃষ্ণ করলেন কি, গৃহীতা প্রাণিনা পানেমি প্রপন্নতি হর হরি। যিনি শরণাগতের দুঃখ হরণ করেন তিনিই হলেন হরি। আজ সেই হরি, তিনি আজ পরম হিতৌষী। বন্ধু উদ্ধবের ডান হাতটা নিজের দু হাতের মধ্যে চেপে ধরে বলছেন, গচ্ছদ্ববজং সৌপ্রীত নৌপিতি মহাবাহ। তুমি একবার বুঝে যাও, বুঝে যাও উদ্ধব, আমাদের সংবাদ জানিয়ে আনন্দ দিয়েছো। সবাইকে বলো আমি খুব ভালো আছি। যাবে উদ্ধব? তুমি যাবে? একটিবার যাও না ভাই। আর জানো উদ্ধব, ব্রজে গিয়ে আমার ব্রজ গোপীদেরও তুমি সান্ত্বনা দিও। গোপীনাং মদ বিয়োগর্ধিম সৎসন্দেশ বিমোচয়। আমার বিরহে কাতর গোপীগণকে, তাদেরকেও তুমি আমার এই সংবাদ জানিও। আমি ভালো আছি এই খবরটা তাদের জানিয়ে তুমি আমার মনস্তাপ নিরসন করবে। তাদের মনের মধ্যে যে তাপ, আমাকে হারানোর যে বেদনা, তুমি তাদেরকে
তাদের সেই মনস্তাপ নিরসন করবি। আর বলছেন, জানো উদ্ধব, এই গোপিকারা আমার প্রাণ, আমি কি তাদেরকে ছেড়ে এই যে মথুরায় আছি না, এটা কি বলছো থাকাই মাত্র। কর্তব্যবোধে আমি এখানে পড়ে রয়েছি, কর্তব্য কর্ম করতে হয় তো, তাই করি মাত্র। কোনো কাজে আমার উৎসাহ নেই। তোমরা দেখছো হয়তো আমি এত কাজ করছি, কিন্তু কোনো কাজ করে আমি আনন্দ পাই না। শুধু শ্বাস প্রশ্বাস গ্রহণের মতো এই যা অবস্থা। যদি বলো কেন তাদের জন্য আমার এত আকুতি মিনতি, কেন জানো? কারণ তারা আমার আপনজন, তারা আমার প্রিয়তম। হে আমার অঙ্গতুল্য প্রিয় উদ্ধব, তুমি শুনবে কেন আমি তাদের জন্য এত কাঁদি। যারা আমাকে ক্ষণার্ধ সময় না দেখলে চোখের পলক কাল, ওই সময়টুকুকে শত যুগ মনে করে, তাই চোখের পলক নির্মাতা বিধাতাকে তারা দোষারোপ করে। বলে, হে বিধাতা, দেখবার মতো যদি দুটি নয়ন দিলে, তাহলে সেই নয়নে নিমেষ দিলে কেন? কেন চোখের পলক দিলে? আমরা যে আমাদের গোবিন্দকে এক নিমেষ কালেও হারাতে চাই না। উদ্ধব, গোপিকারা তো যোগী নয় যে চক্ষু মুদ্রিত করে তাদের ইষ্ট দেবতাকে দর্শন করবে। তাদের ইষ্ট দেবতাকে দর্শন করে তৃপ্তি লাভ করবে। ব্রজ গোপীরা হলেন ভগবত ভক্ত। জানো উদ্ধব, আমার আপনজনেরা আমাকে হৃদয়ে দর্শন করে তৃপ্ত হয় না। তারা বাইরে পেয়ে তাদের সর্বাঙ্গ দিয়ে তারা আমায় সুখী করতে চায়। আর তাই তো ভক্তেরা ইচ্ছা করে আমার সেবা করতে। তারা মুক্তি চায় না, তারা ব্রহ্মে লীন হতে চায় না। তাদের সঙ্গে যে আমার নিত্য সম্বন্ধ নষ্ট হয়ে যায়। তাই চৈতন্য ভাগবতে বলছেন, ভক্ত কি চায় জানো? চৈতন্য ভাগবতে 1:223-224 বলছেন, গর্ভবাস দুঃখ প্রভু এও মোর ভালো, যদি তোর স্মৃতি মোর রহে সর্বকালো, তোর পাদু পদ্মের স্মরণ নাহি যথা, হেন কৃপা করো প্রভু না ফেলিবা তথা। আমার ভক্তেরা আমাকে না পেয়ে তারা আমার চিন্তায় ঘন ঘন মূর্ছা প্রাপ্ত হয়। তারা কোন রকমে তাদের জীবনটাকে ধরে রেখেছে মাত্র। কেমন করে তারা বেঁচে আছে জানো? তবে বলি শোনো, যেমন ওই সরোবরের জল শুকিয়ে গেলে কচ্ছপেরা সেই সরোবরের অতি কষ্ট স্বীকার করে ওই সরোবরের তলায় কাদার মধ্যে নিজেকে লুকিয়ে রেখে আবার সেই নূতন বর্ষার জন্য প্রতীক্ষায় থাকে, ব্রজগোপীদের দশা সেই মতো। তারা শোকে দুঃখে মরণাপন্ন হয়েও শ্বাসটুকু নিয়ে বেঁচে থাকে।
আর আছে কেন জানো? তারা বেঁচে আছে কেন জানো? মরেই তো যেতে পারতো, কিন্তু মরে না, বেঁচে আছে কেন? স্বামীজি, আমি আসার সময় কথা দিয়েছিলাম আমি ফিরে আসবো। এই আশাটুকুকে বুকে নিয়ে তারা বেঁচে আছে জানো তো উদ্ধব। গোপিকারা গৃহস্থের ঘরের বধূ হয়েও আমার প্রতি নিরবধি ভাবে অনুরক্তা থেকেছে। কারণ জানো উদ্ধব, বল্লভ মে মদাত্মিকা, ব্রজবল্লভীগণ আমার ওই আত্মা। যদি তাদের ভক্তের দৃষ্টিতে দেখো, আমরা একই আত্মা। ব্রজগোপীরা আলাদা কেউ নয়। উদ্ধব, তুমি একবার যাবে? যাও না ভাই। উদ্ধবকে কাকুতি মিনতি করছে। উদ্ধব বলছেন, তুমি যখন নির্দেশ করেছ তখন তো আমাকে ফিরে যেতেই হবে। তোমার কথা রাখবার জন্য আমি যাব। তাই আজ ভগবান করছেন কি, উদ্ধবকে যাওয়ার জন্য নিজ হাতে সাজিয়ে দিচ্ছেন। এখানে একটি কথা জেনে রাখি। আচ্ছা, প্রেমময় ব্রজভূমি ছেড়ে মথুরায় গেলেন কেন কৃষ্ণ? যদি সখাদেরকে ছেড়ে নাই থাকতে পারতেন, তাহলে প্রেমময় ব্রজভূমি ছেড়ে মথুরায় গেলেন কেন? আর গেলেন যদি, তাহলে প্রয়োজন মিটিয়ে কংসকে বধ করে ফিরে এলেন না কেন? আচ্ছা, তা নয় হলো, একেবারে নাই ফিরে আসলেন, বলি মাঝে মাঝে তো আসতে পারতেন। বা নিজে না গিয়ে আজ তিনি দুধ পাঠাচ্ছেন কেন? অথবা প্রিয়জনদের তো তিনি নিজের কাছেই রাখতে পারতেন, তাহলে তো কোনো সমস্যা হতো না। প্রেমময় ব্রজভূমি ছেড়ে তিনি মথুরায় গেলেন কেন? এখানে শাস্ত্রে বলছেন, মানুষ যেখানে প্রীতি ভালোবাসা পায় সেখানেই তো থাকতে চায়, নাকি? মানুষ যেখানে একটু ভালোবাসা পাবে, যেখানে একটু আদর আপ্যায়ন পাবে, মানুষ সেখানেই থাকতে চায়। মানুষের ক্ষেত্রে এই স্বভাব। কিন্তু শ্রীকৃষ্ণ তো ভগবান, তিনি সবার ভগবান। যে বেশি ভালোবাসে আর যে কম ভালোবাসে, ছোট বড় ভক্ত উভয়েরই ভগবান। তবে ভগবানের একটা স্বভাব আছে। কি স্বভাব জানেন? তিনি বলছেন, যে যথা মাং প্রপদ্যন্তে তাং ততৈব চ ভজাম্যহম। যারা যেভাবে আমাকে আত্মসমর্পণ করেন, আমিও তাদের সেই ভাবেই কৃপা করি। তাহলে জানা গেল, সব ভক্তকে ভগবান সমানভাবে কৃপা করেন না। ভক্তদের শ্রদ্ধা প্রেম অনুযায়ী কৃপা করেন।
আর ব্রজের ভক্তদের তো তুলনাই নেই। তা বলে যে মথুরার ভক্ত ছোট তা নয়। কৃষ্ণের পিতামাতা বসুদেব দেবকী কঠোর তপস্যার দ্বারা কৃষ্ণকে পুত্র রূপে লাভ করেছেন। আবার ভূমিষ্ঠ হবার পূর্ব হইতেই কারারুদ্ধ হয়ে অনেক কষ্ট ভোগ করেছেন। এছাড়াও অনেক ভক্ত আছেন, তারা সবাই সর্বদা কৃষ্ণের চিন্তায় কষ্ট সহ্য করছেন। কেন না কৃষ্ণ আসবেন এই অপেক্ষায়। অনেক ভক্ত আছে না, ভগবানের জন্য অনেক অনেক কষ্ট সহ্য করেন। তাদের একটাই আশা, একটাই চাওয়া পাওয়া, ভগবান আসবেন। এইবার ভগবান কৃষ্ণচন্দ্র করলেন কি, কংসকে বধ করলেন, পিতামাতাকে মুক্তি দিলেন, দাদু উগ্রসেনকে কারাগার হতে মুক্তি দিয়ে পুনরায় রাজা করলেন এবং নিজেরা হলেন মন্ত্রী। মন্ত্রী হয়ে সমস্ত সমস্যা সামলাচ্ছেন। এবার তো কৃষ্ণের ফিরে আসা উচিত। হ্যাঁ, আচ্ছা, এখন তো তিনি সমস্ত দায় দায়িত্ব পূরণ করে দিয়েছেন, তাহলে ফিরে আসুক। বললে কি করে তা হয়? তারা তো জন্মদাতা পিতামাতা বসুদেব দেবকী ছেলেকে কাছে পায় নাই 10 বৎসর 8 মাস কাল। বলছেন বসুদেব দেবকী ছেলেকে 10 বৎসর 8 মাস কাল কাছে পায় নাই, তাই তো তাদেরও ইচ্ছা হয় গো, হ্যাঁ, সন্তানকে কাছে নিয়ে স্তন পান করিয়ে চুম্বন খেয়ে কোলে পিঠে নিয়ে আদর যত্ন করে লালন পালন করে আনন্দ উপভোগ করা। প্রত্যেক বাবা মায়েরই তো এটা ইচ্ছা হয়। কৃষ্ণ তো ভগবান, তাই তিনি অবিচার করতে পারেন না। তাই তাদেরকে সুখ দেবার জন্যই তিনি রয়ে গেলেন মথুরায়। আরো কারণ আছে। কারণটা হলো, যখন কংসকে বধ করেছেন, কংসের তো 2 জন স্ত্রী ছিল, অস্তি আর প্রাপ্তি। তাদের পিতা হলেন জরাসন্ধ। তো যখন কংসকে বধ করেছেন, তো প্রাপ্তি আর অস্তি দুজনে মিলে পিতার কাছে গিয়েছেন। পিতার কাছে গিয়ে নালিশ করছেন, ওই যে কৃষ্ণ বলে কালো ছেলেটা, জানো বাবা, ওই কালো ছেলেটা তোমার জামাইরে মেরে, তোমার জামাইকে মেরে সমস্ত কিছু ভোগ করছে। শুধু তাই নয়, এমন ভাবে মেরেছে জানো, কিলের উপর কিল কুষিয়ে গলা টিপে শ্বাস রুদ্ধ করে, হ্যাঁ, তার বুকের মধ্যে বসে গলা টিপে শ্বাস রুদ্ধ করে তাকে মেরেছে। বাবা, বাবা, আমরা বিধবা হয়ে গেলাম, আমরা বড় একা হয়ে গেলাম। বাবা, তুমি এর একটা সুবিচার করো। বাবা জরাসন্ধ এরপর থেকে পরম শত্রু হয়ে সব সময় তককে তকে থাকেন কৃষ্ণকে মারবার জন্য। সেই জন্য মাঝে মধ্যেই করেন কি, সৈন্য সামন্ত নিয়ে মথুরা আক্রমণ করেন। আর মথুরার সৈন্যরা
তারাও পাল্টা জবাব দেন। তারাও সৈন্য সামন্ত নিয়ে আক্রমণ করেন। মথুরায় তো অনেক সৈন্য সামন্ত রয়েছে, দুর্গ রয়েছে না, তাই তারা আক্রমণ করতে পারে। কিন্তু ব্রজে তো গোপিকাদের বাস, তারা তো নিরীহ, তাদের কাছে যুদ্ধ করবার মতো অস্ত্র শস্ত্র কিছুই নাই। তাহলে কেমন করে তারা যুদ্ধ করবে? বলছে তা না হয় হলো, তাহলে ব্রজের যারা প্রিয়জন, যারা আপনজন, যাদের জন্য উনি এত ভাবছেন, তো তাদেরকে তো উনি নিয়ে এসে রাখতে পারেন নিজের কাছে এই মথুরায়। বলে না না, তাতেও অনেক বাধা। যেমন মথুরায় কৃষ্ণের রাজবেশ, আর ব্রজে কৃষ্ণের গোয়ালা বেশ, গোপবেশ। মথুরার সবাই ভাবেন বিষ্ণুনাং পরদেবতা, কৃষ্ণ পরম দেবতা, ভগবান, তাই সেখানে পদধূলি সবাই নেয়, সবাই তাকে ভগবান জ্ঞান করেন, তাই তার সবাই পদধূলি নেয়। আর ব্রজে কি করে গো? রাখাল বালকেরা তার কাঁধে চড়ে। মথুরায় মা দেবকী কৃষ্ণের প্রণাম নিতে ভয় পায়, কারণ দেবকী মা জানেন কৃষ্ণ স্বয়ং ভগবান। আর যশোদা মাকে দেখো, কৃষ্ণকে শাসন করেন, দড়ি দিয়ে কৃষ্ণকে বাঁধেন, তাকে লাঠি দেখিয়ে ভয় দেখান। মথুরায় পিতা বসুদেব পুত্র কৃষ্ণকে আলিঙ্গন করতে ভয় করেন। আর ব্রজে পিতা নন্দ মহারাজ কি করেন গো? নন্দ মহারাজ তাকে বলেন, কৃষ্ণ, এই কৃষ্ণ, ডাকছো বাবা? হ্যাঁ হ্যাঁ, যা যা যা, শীঘ্র করে আমার পাদুকা খানি নিয়ে আয়। কৃষ্ণ ছুটতে ছুটতে ছোট্ট গোপাল আনন্দ করে বাবার জুতোখানা মাথায় নিয়ে এনে দেন। এই তো আমাদের ঠাকুর গো, এই তো প্রেমের ঠাকুর, ভক্তের কাঙাল, ভক্তি কাঙাল হয়ে ভগবান হয়ে তিনি ভক্তের জুতো মাথায় করে বয়ে দেন। মথুরায় সবাই কৃষ্ণের প্রসাদ সেবা করে, আর ব্রজে রাখাল বালকেরা এঁটো করে একটু ফল খাইয়ে দেয় আমার গোবিন্দকে। তারা গোবিন্দকে সেবা দিয়ে আনন্দ পায়। ঐশ্বর্যময় মথুরা, এখানে রসভূমি, রসে পরিপূর্ণ, ঐশ্বর্য রসে পরিপূর্ণ হলেন এই মথুরা। আর ব্রজভূমি হলেন প্রেম রসে পরিপূর্ণ, এখানে মাধুর্য রস। এই দুইয়ের মিল ঘটানো কখনোই সম্ভব নয়। তেলে জলে কখনো এক করা যায় না। যেমন পুষ্প থেকে সৌগন্ধকে আলাদা করা যাবে না, তেমনি ব্রজের প্রেম আর মথুরার প্রেম দুটোকে এক করা যাবে না। আজ উদ্ধবজি মহারাজ যাবেন, সুসজ্জিত রথ সামনে এসে দাঁড়িয়েছেন। উদ্ধবজি বলছেন, হে কৃষ্ণ, তুমি যন্ত্রী আর আমি হলাম যন্ত্র। যন্ত্রী যেমন নিজ গুণেই যন্ত্রে তোলে সুরের ঝংকার, তেমনি তুমি আমার দ্বারায় তোমার মন মতো কাজ করিয়ে নিও। আমি তো ব্রজের ভাব কিছু বুঝি না, তাই আমি হলাম যন্ত্রী, আমি হলাম যন্ত্র।
তুমি যন্ত্রী হয়ে আমাকে দিয়ে সেই কাজ করিয়ে নিও ঠাকুর। আমি যেন তোমার আদেশ অক্ষরে অক্ষরে পালন করতে পারি। প্রণাম করলেন দাদা বলরামকে, রোহিণী মাকে। ব্রজে যাবে শুনে মা রোহিণী বলছেন, কৃষ্ণ একটা কথা বলবো, কিছু মনে করবে না তো বাবা? কৃষ্ণ বলছেন, না মা, আপনি বলুন। রোহিণী মা বলছেন, কৃষ্ণ এ তোমার কেমন বিচার? তুমি ব্রজেশ্বরী মা যশোদার খবর নিতে পাঠাচ্ছ, তাকে সান্ত্বনা দিতে পাঠাচ্ছ একজন প্রতিনিধিকে। ছি ছি কৃষ্ণ, ছি, এটা ঠিক? এটা কি সম্ভব বাছা? তুমি কি জানো না কৃষ্ণগতা মা যশোদার অবস্থা? কৃষ্ণ বলছেন, সবই আমি জানি বড় মা। দুধ ছাড়া যে নিজে যাবার কোনো উপায় নেই, তা তো তুমি সবই বোঝো মা। কৃষ্ণের দু চোখ দিয়ে অশ্রু প্লাবিত হতে লাগলো। ছলো ছলো নেত্রে এবার কৃষ্ণ করছেন কি, নিজের অঙ্গের সব আভরণ খুলে নিজ হাতে সাজিয়ে দিলেন উদ্ধবকে। বলছেন, শোনো উদ্ধব, আমি বুঝতে পারছি যে কটা দিন তুমি আমাকে ছেড়ে থাকবে, আমার সঙ্গ সুখ, আমার সেবা হতে তুমি বঞ্চিত হবে, এই আশঙ্কা করছো তো? যেন উদ্ধব, আমি যেমন কখনো ব্রজ ছাড়া হইনি, আমাকে বোঝেই পাওয়া চাই, আর বোঝেই যারা আমাকে খুঁজে পায় তাদের পাওয়াটাই হয় সঠিক পাওয়া। উদ্ধব, তুমি মনে রেখো, তুমি পেতেই যাচ্ছ, আর আমার সেবায়, আমার সেবা নয়। একটা কথা মনে রাখো উদ্ধব, শাস্ত্রে তো বলে, অভ্যর্চয়িতাগবিন্দম তদীয়ান নার্চয়ন্তি নত বিষ্ণু প্রসাদস্য ভজনাম দম্ভিক জনা। আমার থেকে আমার ভক্তের পূজাই গরিয়মান। তাই তো মহাপ্রভু চৈতন্য ভাগবতে বলেছেন, মোর ভক্ত না পূজে মোরে পূজে মাত্র, সে দাম্ভিক নয় মোর প্রসাদের পাত্র। আমার ভক্তেরা আমার আপনজন, তাই বাবা, তাই যারা আমার সেবা করে কিন্তু আমার ভক্তের সেবা করে না, আমি তাদের কৃপা করি না। আমার ভক্তের সেবাই বড় সেবা। উদ্ধব ভাবছেন, আমি তো তীর্থ যাব, তা আমি রথে করে যাব না, প্রদেবব্রজে যাওয়াটাই শাস্ত্রবিধি। উদ্ধবজি খালি মনে মনে এই কথাই ভাবছেন যে তীর্থ পরিভ্রমণ করতে যাব যখন, তখন আর রথে চেড়ে যাব কেন? কিন্তু এই মনের ভাবটা কৃষ্ণচন্দ্র বুঝে ফেললেন। তখন বলছেন, জানি জানি পায়ে হেঁটেই তীর্থে যেতে হয়, কিন্তু উদ্ধব, হেঁটে গেলে যে বড় দেরি হয়ে যাবে, তাই তুমি রথেই যাও ভাই। শোনো, প্রথমে অন্ন ভিক্ষাস্থলী, কাম্যবন, অঙ্গিরা গোষ্ঠীরা ঋষিরা যেখানে যজ্ঞ করেছিলেন, আর শোনো, যমুনা তীর বরাবর যাবে, তীর্থরাজ ব্রহ্মহ্রদকে দক্ষিণে রেখে যাবে,
তারপর পড়বে অন্ন ভিক্ষাস্থলী। ওই যে ব্রাহ্মণ পত্নীদের দর্শন করিও, হ্যাঁ, তারাও আমার ভক্ত, তাদের দেখলে নয়ন সার্থক হবে। আর অঙ্গিরা গোষ্ঠী যে ব্রাহ্মণ, যে ঋষিগণ রয়েছেন, তাদেরকে আমার প্রণাম জানিও। এরপর পড়বে সট্টিকারণ্য, বিচিত্র সব ফুলের বাগান। এখানেই গরুরের মতো শ্রীরামের পিঠের উপর চেপে আমরা সবাই খেলা করতাম, জানো উদ্ধব? তারপর ওখান থেকে চলে যাবে, একটু এগিয়েলেই দেখতে পাবে গোষ্ঠকিরা ভূমি। এখানে আমরা সব গোপবালকেরা বাছুর নিয়ে তাদের লেজ ধরে ছুটোপুটি করতাম, খেলায় মেতে থাকতাম। উদ্ধব, এই সব দর্শন করিও। আজও আজও বৃন্দাবনে সেই লীলা চলে। হ্যাঁ, তুমি সব দর্শন করবে। তাদের শিশু সুলভ লাফালাফি দেখে, তাদের অঙ্গভঙ্গি দেখে তুমি যেন হেসো না। লজ্জায় তারা বিরস হবে, তাদের লীলায় বাধা হবে, খেলায় বাধা হবে। এরপর ওখান থেকে চলে যাবে, কিছু দূর গেলেই তুমি দেখতে পাবে নন্দীশ্বর পর্বত, নিম্নভূমি। এখানে তোমার রথ যখন পৌঁছবে, রথ পৌঁছলে আমার আপন জনেরা ছুটে আসবে। হ্যাঁ, ওই নন্দীশ্বর পর্বতের কাছেই যখন তোমার রথটা পৌঁছবে না, তুমি দেখতে পাবে রথের আওয়াজ শুনেই আমার আপন জনেরা তোমার কাছে ছুটে আসবে। তোমার পরিচয় দিও, আর পরিচয় দিয়ে বলবে, আমার নাম উদ্ধব, আমি কৃষ্ণের প্রণয় সচিব। আমি এসেছি তোমাদের খবর নিতে, কৃষ্ণই আমাকে পাঠিয়েছেন। আর আমার মাতৃস্বরূপা গাভীদের প্রণাম জানিও, কারণ তাদের স্তনদুগ্ধ আমি পান করতাম। গর্ভধারিণী মায়ের থেকে তারা কোনো অংশে কম নয়। গোমাতার সেবা সব সেবার চেয়ে পবিত্র। হ্যাঁ, গোমাতার সেবা করলে কি হয়? বৈকুণ্ঠ লাভ হয়, বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। তাই গোমাতার সেবা সকলের করা কর্তব্য। আর যখন তুমি মা যশোদা, বাবা নন্দ মহারাজের দর্শন পাবে, আমার নাম করে তাদের চরণে মাথা ঠেকিয়ে প্রণাম জানিও। এইবার রথ চলতে লাগলো ব্রজের পথে। রথ ছুটছে, রথ ছুটছে। এক সময় রথ চলতে চলতে পৌঁছে গেলেন যমুনা তীর ধরে ব্রজভূমিতে। রথ এসে ব্রজে পৌঁছেছেন। উদ্ধবজি দর্শন করছেন। অসংখ্য লতা কানন পুষ্প ফলে পরিশোভিত, ফুলে ফলে ভ্রমণের গুঞ্জন, শাখায় শাখায় কোকিলের কাকুলি, দিঘি সকলের জলে ফুটন্ত পদ্ম। রাজহাঁসেরা তাদের বাচ্চাদের নিয়ে সারিবদ্ধভাবে দিঘির জলে সাঁতার কেটে চলেছে। আর সব পাখিরা ডালে ডালে উড়ে বেড়াচ্ছেন। ময়ূরেরা কেকার ধ্বনিতে আওয়াজ করছে। সর্বত্র পুষ্পিত বনম দ্বিজাতি কুলনাদিতম। উদ্ধব পৌঁছে গেলেন ব্রজপুরে। উদ্ধবজি মহারাজ ব্রজে যখন পৌঁছেছেন, তখন গোধূলি সময়।
কানে ভেসে আসছেন গোধূলি সময়ের সেই গাই দোয়ার শব্দ। কেউ বলছে এখন বাছুরি ছেড়ে দিও না, আগে দুধ দোয়ার ভাতটা আমার কাছে এনে দাও। কেউ বলছে আরে আরে কি করো, আগে ওই দড়িটা ধরো, হ্যাঁ ওই দড়িটা ধরো। সন্ধ্যাকালীন গোধূলি লগ্নে উদ্ধবজি পৌঁছে গেলেন। উদ্ধবজি দেখছেন চতুর্দিকে মুখরিত শঙ্খর ধ্বনি, গাভীদের আওয়াজ। তুলসী তলায় প্রদীপ দেখানোর সময়, তাই চারিদিকে ধূপের গন্ধে ভরে রয়েছেন, মুখরিত হচ্ছেন ধূপের গন্ধ। গোপ বালকেরা উল্লাসে নাচছেন, কেউ সিংহা বাজাচ্ছেন, কেউ আবার বেণু বেদন করছেন। গোষ্ঠে থাকা গো সকল ফিরে এসেছে বন খেলা শেষ করে। তাদের খুরের দ্বারা পথের ধুলি শূন্যে উঠছে, তাই উদ্ধবের রথখানি ভালোভাবে স্পষ্ট দেখা যাচ্ছে না। উদ্ধবের সারা দেহে বোঝের ধুলি লেগেছে। যেই না উদ্ধবের সারা দেহে বোঝের ধুলি, উদ্ধবজি মনে মনে ভাবছেন আমি ধন্য, আজ আমি ধন্য হয়ে গেছি। বোঝের ধুলি যার অঙ্গে লাগে সে কি আর নিজেকে স্থির রাখতে পারে গো? তাই ব্যস্ত সময়, কারণ সাঁঝের বেলা, তাই উদ্ধবের রথখানি সকলের নজরে পড়ল না। আর যাদের নজরে এলো তারা করলেন কি, ছুটতে গিয়ে খবরটা নন্দ মহারাজকে দিলেন। নন্দ মহারাজ, নন্দ মহারাজ জানেন একটা রথ এসেছে। নন্দ মহারাজ তড়িঘড়ি করে ছুটে এলেন। কি বললে, রথ এসেছে? নন্দ মহারাজ ভাবছেন ওই বুঝি আমার কৃষ্ণ ফিরে এসেছেন। ছুটে চলেছেন নন্দ মহারাজ পাগলের মতো। গিয়ে দেখছেন না, আমার কৃষ্ণ তো আসেন নাই। তবে তার মতো একজন কেউ এসেছে। কে তুমি? আমি উদ্ধব। নন্দ মহারাজ উদ্ধবজিকে সাদরে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বাড়িতে বসালেন, সমাদর করলেন। উদ্ধব মহারাজ করলেন কি, নন্দ মহারাজকে প্রণাম করলেন। নন্দ মহারাজকে দেখে উদ্ধবজি বুঝতে পারল কতদিন গায়ে তেল পড়েনি, উস্কো খুস্কো চুল, গাল ভর্তি দাড়ি। নন্দরাজা বলছেন, বাবা উদ্ধব তুমি একটু বসো, হ্যাঁ এখানটা একটু বসো। বলেই কাকে যেন কি বললেন আর কোথায় পাঠালেন। এইবার যখন অবসর পেয়েছেন, উদ্ধবজি দেখতে পেলেন যে বাড়ির দৈন্য দশা। উদ্ধবজি দেখছেন রান্নাঘরে প্রবেশ করেছেন, রন্ধনশালায় প্রবেশ করে দেখছেন যে কতদিন ঝাড়ু পড়েনি, চারিপাশে মাকড়সার ফাঁদ ঝুলছে, রান্নার বাসন কোসন কড়া হাঁড়ি উপর হয়ে ধুলা ভর্তি, চারিদিক একেবারে অপরিষ্কার। উদ্ধবজি বুঝতে পারলেন এইসব কৃষ্ণ বিরহের কারণ।
তার ওই নিদারুণ করুণ দৃশ্য কে জানে কতদিন রান্না হয়নি। এদিকে নন্দ মহারাজ যাকে পাঠিয়েছিলেন ওই পাশের গায়ে কোন বৈষ্ণবের বাড়ি হতে মিষ্টিবিহীন দুধে সেদ্ধ করা চাল, হ্যাঁ, উদ্ধবের সামনে এনে দিলেন। ক্ষুধাও বড় লেগেছিল। উদ্ধবজি মহারাজ যেই না ওই দুধের সেদ্ধ চাল, দুধের সেদ্ধ অন্ন মুখের মধ্যে তুলেছেন, আজ যেন মনে হচ্ছে জীবনে প্রথমবার কখনো তিনি অমৃতের স্বাদ পেলেন। কারণ ভক্তি প্রেম দ্বারা, ভালোবাসার দ্বারা সে অন্ন। উদ্ধবজি মহারাজ সেবা করছেন, সেবা শেষে এবার শয্যায় কিছু সময় বিশ্রাম নিলেন। নন্দ মহারাজ বাড়ির চাকরকে ডেকে উদ্ধবজির পদসেবা করিয়ে দিলেন। এবার উদ্ধবের বিশ্রামের পর কাছে নিয়ে নন্দ মহারাজ ভাবছেন, আমার ছেলেটা কেমন আছে একবার জিজ্ঞাসা করবো। ওই ছোট্ট ছেলেটা কেমন আছে একবার জানলে হয় না। ভাবছেন, কিন্তু বলতে সাহস পাচ্ছেন না। কারণ কৃষ্ণ এখন কেমন আছেন যদি জিজ্ঞাসা করি, যদি অপ্রিয় কিছু কথা শুনতে হয়, যদি অমঙ্গল কিছু শুনতে হয়, তাই আমি তো পিতা, আমি তো সবসময় আমার সন্তানের মঙ্গল চাই। না, তার চেয়ে থাক। নন্দ মহারাজ এড়িয়ে গেলেন। নন্দ মহারাজ কিছুক্ষণ পরে বলছেন, উদ্ধব, হ্যাঁ হ্যাঁ বলুন, বলুন নন্দ বাবা, আপনি কিছু বলবেন? আচ্ছা উদ্ধব, একটা কথা বলো তো, আমার সখা বসুদেব, বসুদেব এখন কেমন আছে? পুত্র কন্যা সকলেই তার কুশলে আছেন তো? আসলে কি জানো, ওই যে পাপাচারী কংস সদাচারী বসুদেবকে কত নাই যন্ত্রণা দিয়েছে। তবে কি জানো, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না, শেষে নিজের পাপ গুণেই মরতে হলো তো। হ্যাঁ, কৃষ্ণ তাকে উপযুক্তই শাস্তি দিয়েছে। হ্যাঁ, দেবেই তো। আমার কৃষ্ণ কখনো কারো অহংকার সহ্য করে না, তাকে শাস্তি দিয়েছে, তাকে হত্যা করেছে, আমি শুনেছি। হ্যাঁ নন্দ বাবা, আপনি যা বলছেন ঠিক তাই। যখন এই কথা বলেছেন তখন কিছুটা মনে সাহস সঞ্চয় করে বলছে, আচ্ছা উদ্ধব, একটা একটা কথা বলবো, বলুন না, আপনি কি জানতে চান বলুন। আচ্ছা, আমাদের ছেলেটা, আমাদের ছেলে কৃষ্ণ এখন কি মথুরায় আছে? তাহলে কোনো খবর পাই না কেন? লোক মুখে শুনেছি পৈতা হবার পর দুই ভাই নাকি সদূর অবন্তী নগরে গেছিলেন গুরুর আশ্রমে, সেখানে বিদ্যা শিক্ষার জন্য গিয়েছিলেন। আচ্ছা বলো তো উদ্ধব, ওইটুকু তো ছেলে, এত দূরে গেছে শুনে কোনো পিতামাতাই কি ঠিক থাকতে পারে?
শুনেছি তো গুরুগৃহে থাকতে হলে তাকে ভিক্ষে করতে হয়, যজ্ঞের জন্য বনে বনে কাষ্ঠ কুড়োতে যেতে হয়। সে তো আমার দুধের ভালো, ঘন্টায় 10 বার খায়, সে কি সব সহ্য করতে পারবে? জানো তো উদ্ধব, আমি কিন্তু লোকের কথা বিশ্বাস করিনি। কেননা আমার বন্ধু বসুদেবকে তো আমি চিনি, সে তো এত নির্দয় হতে পারে না। সে আমার ছেলেকে গুরুগৃহে পাঠাবে না, না, এটা আমি বিশ্বাস করি না। ও লোকে নানান কথা বলতেই পারে, আমি লোকের কথায় কান দিই না, কারণ আমি আমার বন্ধুকে তো চিনি, জানি সে গুরুগৃহে পাঠাবে না। আচ্ছা, যদি পাঠিয়েই থাকে তাহলে এখন কি সে মথুরায় ফিরে এসেছে? আচ্ছা উদ্ধব, আমার গোপাল তো তোমার বন্ধু, তাই না? আচ্ছা, কখনো কি তার যশোদাম্মার কথা মনে করে? মনে করে তার সেই খেলার সাথীগণের কথা, যে সখাদের নিয়ে তিনি খেলা করতেন, আনন্দ করতেন, যারা আদর করে গোপালকে কোলে তুলতো, কাঁধে নিয়ে বয়ে বেড়াতো, তাদের কথা কি কখনো বলে উদ্ধব? যে গাভীদের নিয়ে নিত্য নরম ঘাস ছিঁড়ে খাওয়াতো, বা যে গাভী মাতার বাটে মুখ দিয়ে দুধ টেনে খেত, স্নেহের আবেশে যে গাভী মাতা কৃষ্ণের সারা দেহ জীব দিয়ে চাটত, এক পলকও তারা হারাতে চায়নি কৃষ্ণকে। দু চোখ ভরে দেখতো, তখন তাদের দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়তো। এই সব কিছু ভাবে জান উদ্ধব, কৃষ্ণের বয়স যখন মাত্র 7 বৎসর, একটা অবাক কাণ্ড করেছিল। ওই যে গিরি গোবর্ধন পর্বত দেখছো না, ওই 21 কিলোমিটার গিরি গোবর্ধন পর্বতকে সে বাঁ হাতে করে তুলে রেখেছিল। হ্যাঁ, বাঁ হাতের কোড়ে আঙুলের দ্বারা ছাতার মতো উপরে ধরে তুলেছিল। সেই সব কথা কি কৃষ্ণ এখন স্মরণ করে, নাকি তার স্মৃতি হতে এইসব মুছে গেছে? কিন্তু আজও গিরিরাজ গোবর্ধনের গায়ে, যেন উদ্ধব, তুমি যেখানেই যাবে সর্বত্র কৃষ্ণের চরণ চিহ্ন ফুটে রয়েছে, যা দর্শন করে বৃন্দাবনবাসীরা সেই চরণ চিহ্নে গড়াগড়ি দিয়ে কাঁদে, হরে কৃষ্ণ কৃষ্ণ বলে। নন্দ মহারাজ বলছেন, কৃষ্ণ তো আমার পুত্র, তাকে তো আমি জানি, সরল শিশুটি, সে এত সব চিন্তা করবে কি করে? ভাবনা কি জিনিস, চিন্তা কি জিনিস সে তো জানেই না। তার উপর এখন তার অনেক চাপ। হ্যাঁ, যারা কংসকে অত্যাচারে পালিয়েছিল, যারা কংসের অত্যাচারে পালিয়ে গিয়েছিল, তাদের তো এখন ফিরে আনতে হবে। হ্যাঁ, শুনেছি তারা নাকি ফিরেও এসেছে। হ্যাঁ, তাদের ভরণ পোষণ বাসস্থানের জন্য সব ব্যবস্থাই তো তাকেই করতে হয়।
তাই সর্বদা খুব ব্যস্ত। আচ্ছা, এতটুকু ছেলে, তার উপরে এত চাপ, তাতে কি আমাদের কথা তার মনে পড়বে উদ্ধব? আমাদের নিয়ে তার ভাববার অবসর কোথায়? উদ্ধব বলছেন, নন্দ বাবা, আপনার কৃষ্ণ বোঝের কথাই সর্বদাই স্মরণ করেন। কি বললে? কি বললে উদ্ধব? কৃষ্ণ আমাদের স্মরণ করে, আমাদের মনে রেখেছে, তাহলে আসে না কেন? বলে তো গিয়েছিল সুহৃদগণের মঙ্গল করে আমাদের দর্শন করতে আসবে। জানি না, জানি না উদ্ধব, সেই দিন আর কবে হবে? আপায়া সত্যি গোবিন্দ সজ্জনানু সুখী দীক্ষিতম। ব্রজের সকল জনক জননীরা তাকে নিজ নিজ সন্তান অপেক্ষায় অধিক স্নেহ যত্ন করে, কিন্তু আমাদের সবার প্রাণ কোটি প্রিয়তম দর্শন যাবার জন্য একটি বার তো তার আসা উচিত। বলো উদ্ধব, একটি বার যেন আমাদের সঙ্গে যদি এসে দেখা করত, কত না বিপদ আপদের থেকে আমাদের তিনি উদ্ধার করেছেন। আমরা তো আজ তারই, আমরা কৃষ্ণ বিরহে যন্ত্রণাময় নিদারুণ দুরাবস্থায় কাল কাটাচ্ছি। আর একবার স্বচক্ষে দেখে যাওয়া উচিত ছিল না? বলো উদ্ধব। আমরা হয়তো আর বেশি দিন বাঁচবো না, হয়তো দেখাও হবে না, তাই একটি বার কৃষ্ণ যদি এসে আমাদের সঙ্গে দেখা করত, তাহলে আমরা শান্তি পেতাম। নন্দ মহারাজ ধৈর্য ধারণ করে আবার বলছেন, কৃষ্ণের গুণের কথা কত বলবো। জানো উদ্ধব, এত গুণের পত্র আর কার আছে? এমন গুণের পুত্র আর কারো হয় না। কালীদহ হ্রদ ছিল বিষময়, কালীয় নাগ্যে তাড়িয়ে সেই জলকে নির্বিষ করেছে। ওই দিন রাতে কালীদহের তীরে সবাই যখন ঘুমোচ্ছিলাম, বনে যখন দাবানল জ্বলে উঠলো, দাউ দাউ করে অগ্নি জ্বলে উঠলো, সবাই যখন কষ্ট পাচ্ছিলাম, তখন তখন ওই কৃষ্ণই তো সেই বনের দাবানলকে ভক্ষণ করে আমাদের সবার প্রাণকে রক্ষা করেছেন। স্বয়ং অগ্নিদেব তার দাহ ধর্ম ত্যাগ করে সুশীলল হয়েছে। ইন্দ্রের দেওয়া ঝড় বৃষ্টির হাত থেকে যখন আমরা সবাই ডুবু ডুবু, তখন তো কৃষ্ণই আমাদের রক্ষা করেছেন, নইলে তো সেই দিন আমরা মরেই যেতাম। জানো তো উদ্ধব, কৃষ্ণের অসংখ্য অসংখ্য গুণ, তোমায় আর কত বলবো। সারা জীবন ধরে যদি কৃষ্ণের লীলা কথা তোমায় শোনাই, তাও শেষ হবে না। জানো উদ্ধব, আমার তো সব গেছে, কেবল আছে শূন্য প্রাণ, আছে কান্না। নিত্য কর্ম যে সকলই ছিল সেও তো শেষ, কিছুতেই মন বসাতে পারিনি উদ্ধব। প্রাণটা বড় আকুল হয়ে ওঠে কৃষ্ণ বিহনে। এ ঘর সংসার মনে হয় কারাগার তুল্য।
এক দণ্ড ঘরে থাকতে মন চায় না। তাই তাই ঘরের বাইরে বেরিয়ে পড়ি কৃষ্ণকে ভুলবার জন্য। কিন্তু জানো তো উদ্ধব, প্রতীক যখন পথ চলে তাকে তো পথ দেখেই চলতে হয়। আমি যখন ব্রজের পথে হেঁটে যাই, ওই ধূলিকণার ওপর দেখি আমার কৃষ্ণের চরণ ছাপ। আমি তখন ভাবি এ তো আমার কৃষ্ণেরই পায়ের ছাপ। ওখান থেকে মুখ ফিরিয়ে চলে যাই গোবর্ধনের পাশটিতে, কারণ কৃষ্ণকে ভুলবো বলে। ওখান থেকে চলে যাই গোবর্ধন পর্বতে, যেখানে বংশীর ধ্বনি শুনে পাহাড়গুলি ছিল। সেখানে বাছুরদের পদচিহ্ন সহ কৃষ্ণের পদচিহ্ন। এমন কোন বৃক্ষ নেই যেখানে কৃষ্ণ দাঁড়ায়নি। এমন কোন কুঞ্জ নেই যে কুঞ্জে কৃষ্ণ লুকোচুরি খেলছে না। আর এই ব্রজ বৃন্দাবনে এমন কোন কুণ্ড নেই যে কুণ্ডে আমার কৃষ্ণ না সাঁতার কেটেছে, আমার কৃষ্ণ না জলকেলি করেছেন। আমি যেদিকে তাকাই শুধু কৃষ্ণ, শুধু কৃষ্ণময়। ডালে ডালে প্রস্ফুটিত ফুলের দিকে যখন আমি তাকাই, ওই ফুলের মধ্যে দেখি আমার কৃষ্ণের হাসি। ছুটে গিয়ে যখন দেখি এ তো আমার কৃষ্ণেরই মুখ, এ তো আমার কৃষ্ণের হাসি। যখন চাঁদের পানে তাকাই, জানো উদ্ধব, ওই আকাশের চন্দ্রিমাকে যখন দেখি, সেই চাঁদের মধ্যেও দেখি আমার কৃষ্ণের ওই লালিত্য। তার প্রতিচ্ছবিটাই আমাকে দেখতে হয়। সব ছেড়ে ময়ূর ময়ূরদের পানে যখন তাকাই, এ কি তাদের পিক গান? গান শুনে মনে হয় ওই ময়ূর ময়ূরীরাই ডাকছে না, ওই বুঝি আমার কৃষ্ণের কণ্ঠস্বর ভেসে আসছে। উদ্ধব, আমি ছুটে যাই, ওই বুঝি আমার কৃষ্ণ। কোথা কৃষ্ণ, আয়। জানো উদ্ধব, আমি আর পারছি না উদ্ধব, আমি আর পারছি না। অন্তর বাহিরে সবকিছু আমার কৃষ্ণময় হয়ে গিয়েছে। যেদিকে আমি তাকাই সেদিকেই আমি আমার কৃষ্ণকে দেখতে পাই। নন্দ মহারাজের অবস্থা দর্শন করে উদ্ধব বুঝলেন ব্রজবাসীদের অন্তরের কৃষ্ণপ্রীতি। এমনই হয়, সংসারে কেউ যখন হাহুতাশ করে, বা কান্নাকাটি করে, তাকে তো সান্ত্বনা দিতে হয়। উদ্ধবজি ভাবছেন আমি কি বলে সান্ত্বনা দেব নন্দ মহারাজকে। বিপদেই পড়লেন উদ্ধব। তিনি শাস্ত্রজ্ঞ, তিনি পণ্ডিত, নিজেকে পণ্ডিত বলে মনে করতেন। আজকে ব্রজপ্রেমের কাছে তার সেই পাণ্ডিত্য সব শেষ। উদ্ধবজি চলেছেন
নন্দ মহারাজ, আপনি স্থির হন, এমন করে কাঁদবেন না। না না, আমি আর কাঁদবো না। উদ্ধব, তুমি এসেছো যখন কয়দিন থেকেই যাও। তাই হবে, তাই হবে নন্দ মহারাজ। নন্দ মহারাজকে উদ্ধবজি মহারাজ সান্ত্বনা দিচ্ছেন, বলছেন নন্দ মহারাজ আপনি কাঁদবেন না। পাশ থেকেই দেখছেন অন্তরিক্ষ থেকে যশোমতী মা মূর্ছাগত প্রায়, কেবল নয়ন হতে অশ্রু আরই প্রবাহিত হচ্ছে। উদ্ধবজি ভাবছেন না না, নন্দ মহারাজের সঙ্গে কথা বলে যা দেখলাম তাতে করে আর মনে হয় মায়ের কাছে গিয়ে দাঁড়ানো আমার উচিত হবে না। তাই আরো বলছেন, কাঠের মধ্যে যেমন অগ্নি থাকে, সকল প্রাণীর মধ্যেই কৃষ্ণ আছেন। অতএব আপনাদের হৃদয় মাঝেও শ্রীকৃষ্ণ রয়েছেন। নন্দ মহারাজ, আপনারা শোক করবেন না। আপনাদের হৃদয়ে মাঝে, এই জগৎ সংসারে প্রত্যেক জীবের মধ্যেই ভগবান রয়েছেন, কৃষ্ণ রয়েছেন। তাকে অন্তর থেকে ডাকুন, তিনি সাড়া দেবেন। উদ্ধব করেছেন কি, আজকে নন্দ মহারাজকে সান্ত্বনা দিয়ে তিনি ভাবছেন আমি একবার ব্রজবৃন্দাবনটা ঘুরে দেখি। উদ্ধবজি মহারাজ যমুনায় স্নান সেরেছেন। পরের দিন সকালে উঠে উনি ভাবছেন যে কৃষ্ণ তো আমাকে বলেছিল ব্রজ গোপীদের কাদের কথা, একবার ব্রজ গোপিকাদের কাছে যাই। ব্রজ গোপিকাদের কাছে গিয়ে দেখি তারা কেমন আছে, কেমন করে তারা রয়েছে। তাই উদ্ধবজি মহারাজ চলেছেন। যমুনা স্নান সেরে যখন ফিরে আসছেন, উদ্ধবজিকে দেখে ব্রজ গোপিকারা বলছেন, কে আপনি? আপনাকে তো এর আগে কখনো দেখিনি। কে আপনি? ও, আপনাকে বুঝি ওই কংস পাঠিয়েছে, আপনি বুঝি কংসের চর? বলছে না না, আমি কংসের চর নয়। আমি এসেছি কৃষ্ণের বার্তা নিয়ে। কৃষ্ণের বার্তা নিয়ে? হ্যাঁ, আমি এসেছি কৃষ্ণের বার্তা নিয়ে। কৃষ্ণ আমাকে পাঠিয়েছেন ব্রজবাসীরা, ব্রজ গোপীরা কেমন আছে তা জানতে। গোপিকারা বলছেন, ব্রজের গোচরণ ভূমি সখা সখীতে তার স্মরণে আছে বুঝি? আচ্ছা, কেন মনে রেখেছে বলতো? ভুলে তো যেতে পারে, এতদিন হয়ে গেল।
বলতে পারে না বুঝি? ব্রজের এই গোচরণ ভূমি, সখা সখী, এসব তার মনে আছে? আরো কি জানো? স্নেহের বন্ধন কেউ কি ভুলে যেতে পারে? হ্যাঁ, স্নেহানুবন্ধ বন্ধুনাং মুখেরোপি সুদুস্তজ। কোন পরিবারের কেউ স্নেহের বন্ধন কোন মুনি ঋষির পক্ষেও ভুলতে পারা সম্ভব নয়। তাদের সঙ্গ সম্পর্ক ত্যাগ করা কখনো সম্ভব নয়। গোপিকারা আরো বলছেন, আমরা তো কেউ কোনো স্বার্থের কারণে প্রীতি করিনি গো। আমরা গোবিন্দকে ভালোবেসেছি নিঃস্বার্থভাবে। হে গোবিন্দ, আমাদের যা হয় তাই হোক, তুমি সুখে থাকো। জানো উদ্ধব, কৃষ্ণকে আমরা যে প্রীতি করতাম তাতে কোনোদিনই ছিল না প্রয়োজন সিদ্ধির অভিসন্ধি। নিজেদের প্রয়োজনে আমরা তাকে ভালোবাসিনি। আমরা আমাদের যা কিছু আছে, ধন রত্নাদি, আত্মীয় স্বজন, গৃহস্থ সংসার, সবকিছুর বিনিময়ে সর্বত্রভাবে কৃষ্ণকেই প্রীতি করেছিলাম, সন্তুষ্ট করেছিলাম। কি হেতু প্রীতি করেছিলাম জানো? কি হেতু তাকে আমরা সন্তুষ্ট করেছিলাম? কি হেতু ছিল আমাদের? কি পাবার ইচ্ছা ছিল আমাদের? অহেতুকি প্রীতি ছিল আমাদের, কোনো হেতু ছিল না, কোনো কারণ ছিল না। প্রীতির বিনিময়ে কোনো সুখ লাভ করার ইচ্ছা ছিল না আমাদের। ইচ্ছা একটাই ছিল আমাদের, তা হলো সর্বসময়ে সর্বত্রভাবে আমাদের থেকে তুমি সুখ লাভ করো, তুমি সুখী হও। তোমার সুখ জেনেই আমাদের সুখ, এটাই ছিল আমাদের। এছাড়া আমরা কিছুই চাইনি। বলতে পারো উদ্ধব, অকৈতব অহেতুকি প্রীতিতে কোনো কেন এত সন্তাপ? তিনি তো আধেয়, আমরা তো আধার। আধেয় বস্তু না থাকলে, আধারের শূন্যহীন, এ তারই সৃষ্টি। তারই প্রয়োজনে যেমন কলসি আধার আর কলসির জল আধেয়, আধেয় বস্তু জলহীন, শূন্য কলসির আধার হয় না। এইভাবে বলতে বলতে গোবিন্দের প্রীতি নিবেদিত গোপিকারা সব কর্মাদি লজ্জা শরম ত্যাগ করে উদ্ধবের কাছে কাঁদতে লাগলেন। সর্বশাস্ত্র পারঙ্গম উদ্ধব প্রশ্নের উত্তর দানে অপার। উদ্ধবজি মহারাজ মথুরার দিকে মুখ করে তার ব্যর্থ ভরা বেদনায় বলছেন, হে ব্রজপ্রাণ, একটিবার ব্রজে এসে তুমি দেখে যাও ব্রজের দশা। বাল্যবধি আমরা, তোমার ছাড়া কিছুই জানি না। ব্রজ গোপিকারা বলছেন, আমরা তোমারই জন হয়ে আজ আমরা শোকের গভীর সাগরে ডুবে যাচ্ছি, একবার এসে দেখে যাও। এদিকে গোপিকাদের মধ্যে একজন কৃষ্ণ প্রেমের সঙ্গে পূর্বকৃত সঙ্গ স্মরণ করতে করতে গভীর ধ্যানে হারিয়ে যাচ্ছিলেন। তিনি আর কেউ নন,
তিনি হলেন শ্রীমতী রাধারানী। রাধারানী ভগবানের কথা স্মরণ করতে করতে প্রায় মরেই যাচ্ছেন। তিনি বলছেন, ললিতা, ললিতা রে, আমি বুঝি মরেই যাব। মরিব মরিব সই নিশ্চয় মরিব, কানু হেন গুণনিধি কারে দিয়া যাব। যদি মরে যাই, তবে ইচ্ছে করলেই তো মরে যেতে পারি, কিন্তু পারি না। মরতে চাইলেই মরতে পারি, কিন্তু মরতে পারছি না। কেন জানিস? কারণ ওই যে সে আসবে বলেছে। যদি এসে দেখে, যদি এসে জিজ্ঞাসা করে, ললিতা, বিশখে আমার রাধারানী কোথায়? তখন তোরা যদি বলিস, রাধারানী তো মরে গেছে, তুমি জানো না? রাধারানী আর বেঁচে নেই, সে তো মরে গেছে। তখন আমার মৃত্যুর খবর শুনে সে যদি কাঁদে, সে যদি কষ্ট পায়, তাহলে তো আমি মরেও সুখ পাবো না রে। তাই তো আমি মরবো মরবো ভাবি, কিন্তু মরতেও পারি না। যদি বলে বেঁচে আছো কার জন্য, তাহলে বেঁচে আছি তারই জন্য। মরি না কেন? মরি না তার জন্য। বেঁচে আছি কেন? বেঁচে আছি তারই জন্য। শ্রীমতী রাধারানী তমাল বৃক্ষটার ডালে একটা কাক বসেছিল। তমাল বৃক্ষটাকে দেখিয়ে সেদিন রাধারানী বলে উঠেছিল, ললিতা, আমি মরে গেলে তমাল গাছটার ডালে বেঁধে রাখিস। সবাই বলে, কেন? তমাল গাছে বেঁধে রাখবো কেন? কেন জানিস? আচ্ছা, তুই যে আমাদের তমাল গাছে বেঁধে রাখতে বলছিস, মারা গেলে কি কেউ গাছে বেঁধে রাখে? হ্যাঁ, আগুনে পুড়িয়ে দেব, জলে ভাসিয়ে দেব, নয়তোবা সমাধি করে রাখবো। না রে, আমাকে আগুনে তোরা পোড়াতে পারবি না। কেন আগুনে পোড়াতে পারবো না? কেন? ওরে, আগুনে পোড়ালে তো আমি পুড়বো না। আগুনে সবকিছু পুড়ে যায়, তুই আগুনে পুড়বি না? না রে, শোন, কাঠকে যদি আগুনে পোড়ানো হয়, তাহলে কাঠের মধ্যে দুটো অংশ তৈরি হয়, দুটো জিনিস তৈরি হয়। এক হলো কয়লা, আর একটা অংশ হলো ছাই। হ্যাঁ রে, জানিস ললিতা, কয়লাকে যদি ধরানো হয়, তাতে যদি আগুন জ্বালানো হয়, হয়তো আগুন জ্বলে রে, কিন্তু ছায়ে যদি কেউ আগুন ধরায়, ছায়ে কি কখনো আগুন জ্বলে রে ললিতা? ছায়ে তো কখনো আগুন জ্বলে না। আমি তো পুড়ে পুড়ে ছাই হয়ে গেছি রে। তাই শত চেষ্টা করলেও তোরা আর আমাকে পোড়াতে পারবি না। তাই তো আমি পুড়বো না রে, আমি ছাই হয়ে গেছি। যদি বলিস জলে ভাসিয়ে দেব, জলে ভাসিয়ে দিলে কবেই তো ভেসে যেতাম।
আর ভাসলে তো হবে না, যদি মরা দেহ যমুনার জলে ভাসে তাহলেও সমস্যা। হ্যাঁ, মরা দেহ দেখে তো মরা দেহ তো ডুববে না, ও তো যমুনায় ভেসে থাকবে। আর যমুনার জল ও তো আমারই জল, যমুনা আর আমি কি আলাদা নাকি? তাই জানিস, যদি মরে যাই তবে ওই গাছের ডালে বেঁধে রাখিস। ওই যে তমাল গাছটা আছে ওখানে বেঁধে রাখিস। সহসা সহসা একটা কাক ওই তমাল গাছটার ডালে কা কা করে চিৎকার করে উঠল। কাকটাকে দেখিয়ে ললিতা বলল, ওরে, ওই গাছের ডালে যদি তোকে বেঁধে রাখি তাহলে ওই কাক তো তোকে ছিঁড়ে খাবে রে। কাকের দিকে তাকিয়ে রাধারানী বলে উঠল, ও কাক, একটা কথা শুনবে? কাক বলে উঠল, কা কা, বলো কি কথা বলবে? ও কাক, কালো কাউকেই আমি বিশ্বাস করি না, কিন্তু তুমি তো পক্ষী শ্রেণী, মানুষ হলে তোমায় বিশ্বাস করতাম না। কারণ কালো কাউকে দেখবার পর এখন থেকে আমার বিশ্বাস নেই, কালোর প্রতি আমার ভালোবাসাটাই ফুরিয়ে গেছে। সেই জন্যই তো আমি আমি কালো কি কোনো কিছুকে সহ্য করতে পারি না। কালোর প্রতি আমার আর অতটা আদর বুদ্ধিও নেই। আকাশে যখন কালো মেঘ দেখি, ওই কালো মেঘ দেখলে আমার বড় জ্বালা হয় জানো। মনে হয়, কালো মেঘ, ও কালো মেঘ, তুমি সরে যাও। সঙ্গে সঙ্গে একটা দমকা হাওয়া এসে কালো মেঘটাকে সরিয়ে দেয়। তখনও বড় জ্বালা হয়, গেল কোথায় এই বড় যন্ত্রণা। থাকলেও যন্ত্রণা, না থাকলেও যন্ত্রণা। এ যে কি যন্ত্রণা, এ আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। যমুনার জলের দিকে তাকিয়ে বড় কষ্ট হয়। যমুনার জলে কালো রং, ও তো বদলাতে পারি না আমি। হ্যাঁ, আমি তো বদলাতে পারবো না। কালো কিছু দেখলেই আমার বড় যন্ত্রণা হয়। তোরা যখন যমুনায় জল ভরতে যাস, তখন ওই আমি কালো যমুনাকে দেখে বলি, যমুনা, এই যমুনা, তুই তো আমাদের সখী রে। তাই সখীর বেদনা তুই বুঝিস না? যমুনা, তুই তো একটা নারী, নারী হয়ে নারীর বেদনা তুই তো বুঝবি বল। ওরে যমুনা, তুই একটা শাড়ি দিয়ে তোর ওই কালো রংটাকে ঢেকে রাখ রে। আমি যে কালো রূপটাকে সহ্য করতে পারছি না। এই কথা বলে রাধারানী কাঁদেন। दर्द की बात दर्द ही जाने, दर्द की बात दर्द ही जाने, ना जाने आने कोई। कृष्ण प्रेम की मरीचों में
আমি কৃষ্ণ নামের মরিচ। হ্যাঁ, জানিস, যাকে সর্প দংশন করেছে সেই তো বোঝে দংশনের কি জ্বালা। ওরে যমুনা, তুই তো আমার সখী, তোর ওই কালো রংটাকে একটা কাপড় দিয়ে ঢেকে দাও, আমি যে সহ্য করতে পারছি না। ললিতা সখী বলছে, আচ্ছা তুই যে কালো কালো বলছিস, কালো কিছু তুই সহ্য করতে পারিস না? হ্যাঁ, তাহলে তোর ওই মাথার কেশগুলো, ওগুলো কি করবি? ওগুলো ওগুলো কি করবো জানিস? আমি ওগুলো সব মুড়িয়ে ফেলবো রে। তারপর তারপর তোর ওই কালো চোখ, তোর ওই ভ্রু যুগল সব মুড়িয়ে ফেলবি? বলে হ্যাঁ। চোখ দুটো বলে, আমার চোখের দিকে তো আমি তাকাই না। রাধারানী বলছেন, চোখের কথা বলছিস? আমার চোখের দিকে তো আমি তাকাই না। কবে থেকেই আমি আয়না দেখা ছেড়ে দিয়েছি, নিজের মুখ দেখাই ছেড়ে দিয়েছি। আয়নায় যখন মুখ দেখি না, তখন কাকে দেখি জানিস? যখন নিজের মুখের সামনে আয়নাটা ধরি, তখন আমি দেখি ওই আমার প্রাণের কালা। সেই জন্য তো আমি আয়নায় মুখ দেখাই ছেড়ে দিয়েছি রে। কৃষ্ণ প্রেমময়ী পোক্তা রাধিকা পরদেবতা। আমি যখন আয়নায় নিজের মুখ দেখি, তখন দেখতে পাই না। ভালো করে তাকিয়ে দেখি, হ্যাঁ রে, তোরা আমাকে দেখে বলতো, আমি কি কৃষ্ণের মতো কালো? হ্যাঁ, তোরা আমাকে দেখে সত্যি করে বল, কৃষ্ণের মতো দেখতে কি না? তাহলে সবাই আমাকে কালামুখী বলে কেন? ললিতা বলছেন, সখী রে, তুই বড় হাসালি। বললে কেন? এতদিন জানতাম তুই তো কালামুখী, কিন্তু তুই কালা বিমুখী হলি কবে রে? রসিকতা করছিস ললিতা? হ্যাঁ, রসিকতা করছিস। জানিস ললিতা, আমি ওই কালো মুখটাকে ভুলতে চাই, কিন্তু কখনোই ভুলতে পারি না। তাই ও কাক, তুমি আমার একটা কথা শুনবে? কাক বলল, কা কা, বলো কি কথা? শোনো, আমি যদি মরে যাই, ওই গাছের ডালে আমাকে বেঁধে রাখবে, আর তুমি আমায় কথা দাও। কাক বললি, বলো কি কথা? তুমি আমার সারা শরীরটাকে খাবে, খেয়ে শেষ করে দেবে, শুধু আমার চোখ দুটোকে খাবে না। কাক বলে উঠলো, কা কা, কেন খাবো না? রাধারানী বললেন, কেন খাবে না জানো? আমার যে এখনো শ্যাম সুন্দরকে দেখা হয় নাই, সে আসবে, আমি তো দেখবো আমি যে তাকে খুব ভালোবেসেছি, তারে তো সর্ব অঙ্গ দিয়ে তারে ভালোবেসেছি, তাই শুধু চোখ দিয়েই তো ভালোবাসো। ললিতা সখী বলছেন, শুধু চোখ দিয়ে ভালোবাসি, সর্ব অঙ্গ দিয়ে নয়। বলছে, এই চোখেই তো হয় প্রথম দেখা, এই চোখেই তো হয় প্রথম প্রেম। তাই কাক, তুমি সারা দেহটাকে খেয়ে নিও, আমার চোখ দুটোকে তুমি বাঁচিয়ে রেখো।
যেদিন আমার প্রাণ গোবিন্দ ফিরে আসবে, আমি সেদিন এই দু চোখ ভরে আমার শ্যামসুন্দরকে দর্শন করব। এই চোখেই তো হলো প্রথম দেখা, চোখ দিয়েই তো হয় প্রথম প্রেম। রাধার কি হইল অন্তরীর ব্যথা, বসিয়া বিরলে থাকয়ে একলে, না শুনি কাহারো কথা। সদা ধ্যানে চাহে মেঘপানে, না চলে নয়ন তারা। যেমতি দিব্য বসে রাঙা বাস পরে, যেমতি যোগিনী পারা। ওই অন্তরে দেখার আগে যে দেখা, সে হলো চোখে দেখা। চোখে দেখলো না, তবু দেখা হয়ে গেল, প্রেম হয়ে গেল। কারো কথাটা কানে শুনেছেন, এখনো তাকে চোখে দেখেনি, তার কণ্ঠস্বর, তার কথা শুনে তাকে মনে ধরে গেল। এটা অন্তরের ভালোবাসা, একে বলা হয় প্রেম। পূর্বরাগ, যাকে বলা হয় পূর্বরাগ। ললিতা সখী বলছে, তুই যখন মরে যাবি, তোর চোখ দুটো বুঝি বেঁচে থাকবে? চোখের পাতা দুটো বুঝি আবার পিটপিট করে নড়বে? তুই বুঝি আবার আগের মতো দেখতে পাবি? রাধারানী বলছি, দেখতে পাবো তো, আমি দেখতে পাবো। কাক, ও কাক, তুমি আমার চোখ দুটো খেও না কাক। কাক বলছে, কা কা, খাবো না কেন? আমরা তো মৃত মানুষের চোখ দুটোই আগে খাই। হ্যাঁ, ওই চোখ দুটো খেতে আমাদের বড় ভালো লাগে। আর কাদের চোখ দুটো আমরা খাই জানো? যারা দেখবার মতো সুন্দর দুটো চোখ পেয়েছে। হ্যাঁ, এই দুটো চোখ দিয়ে জগৎ সংসারকে দেখছে। কখনো তারা ভগবানের সুন্দর রূপ দর্শন করে না। যারা সাধুগুরু বৈষ্ণবদের চরণ দর্শন করলো না, আমরা তাদের চোখ দুটোকে আগে খুব লেখাই। হ্যাঁ, ভেবে দেখুন মা, একটা পক্ষী জগৎকে শিক্ষা দিচ্ছেন। বলছেন, যারা গোবিন্দের শ্রীমুখ দর্শন করলো না, যারা কখনো ভগবত চরণ দর্শন করলো না, আমরা সেই চরণ, সেই চোখ দুটোকেই আগে খাই। ওই পাপিষ্ঠ চোখ দুটো থাকার চেয়ে না থাকাই ভালো। রাধারানী বলছেন, আমার চোখ দুটো খেও না কাক। আমার চোখ দুটো যে তার আসার পথ চেয়ে বসে রয়েছে। তাই রাধারানী কাককে বলছেন, আমার সারা দেহ খাইও রে কা, না রাখিও বাকি। বাকি যদি রেখো তবে রেখো দুটি আখি। এই কথা ভাবতে ভাবতে রাধারানী আবার মূর্ছিত অবস্থায় হলেন, অজ্ঞান অচেতন হয়ে গেলেন। কিছুক্ষণ পর আবার জ্ঞান ফিরে দেখছেন। উদ্ধবজি মনে মনে ভাবছেন, এইবার এই বুঝি সেই রাধারানী। একটি বার গিয়ে এই গোপিকার চরণ স্পর্শ করে চরণ ধুলিটি মাথায় নেই। যেই না চরণ স্পর্শ করতে গিয়েছেন, রাধারানী তার ভাব নেতৃত্বে দেখছেন। কি দেখছেন? তিনি দেখছেন
কাচ্চিদ মধুকরম দৃষ্টা ধায়ন্ত্রী কৃষ্ণ সঙ্গমম প্রিয়োপস্থাপিতম দূতম কল্পয়িতা ইদমপ্রবীত। গোপিকাদের মধ্যে যিনি শ্রেষ্ঠ গোপী অর্থাৎ রাধারানী, জীব গোস্বামী মদে পূর্বকৃত কৃষ্ণ সঙ্গ স্মরণ করতে করতে গভীর ধ্যানে মগ্ন হয়েছিলেন। তখন তার বাহ্যিক জ্ঞান ছিল না। আর ঠিক এই সময়ে উদ্ধব ভাবছিলেন, এই গোপীদের চরণধুলি মাথায় নিয়ে জীবন সার্থক করি। এদিকে ধ্যানে রাধারানী, তিনি তার মানুষ চোখে দেখছেন একটি ভ্রমরকে। দেখতে পেলেন, ভাবলেন ভ্রমরটি প্রিয়তমের পাঠানো দূত, তাই তাকে বলছেন, হে কালো ভ্রমর, হে চতুরের বন্ধু, না না, তুমি আমার চরণ স্পর্শ করো না, কারণ তোমার ওই গোপ দাঁড়িতে কুমকুম লেবে রয়েছে। নিশ্চয়ই ওই কুমকুম মথুরার রমণীদের। কৃষ্ণের মালায় তা স্পর্শ করেছিল, সেই প্রসাদী মালায় তুমি পরে এসেছো, তাই না? জানো তো, হরে কৃষ্ণ। রাধারানী বলছেন, ভ্রমরের স্বভাব কি জানো? ভ্রমরের স্বভাব হলো একটি কুসুমের প্রেমে একনিষ্ঠ নয়। তিনি নানা ফুলের মধু সংগ্রহ করে সেবা স্বভাব। জানো ভ্রমর, কৃষ্ণ একবার মাত্র তার মোহিনী মাদক অধর সুধা আমাদের প্রাণ পরিয়ে তিনি চলে গেছেন। হে উদ্ধব, আমরা কেবল কোন রকমে বেঁচে আছি, কেবলমাত্র একটি কারণে। কৃষ্ণ বলেছিল, আমি ফিরে আসব, আবার ফিরে আসব তোমাদের কাছেই। এই একটি আশা নিয়ে আমরা বেঁচে রয়েছি। কৃষ্ণের এই বার্তায় আমাদের কাছে মহামন্ত্র হয়ে রয়েছে, উদ্ধব তুমি ফিরে যাও। রাধারানী ভ্রমরকে এই কথাগুলো বলছেন, উদ্ধবজি ভাবছেন আমাকেই বলছেন। রাধারানী কাঁদতে কাঁদতে বলছেন, যা 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 দুষ্ট ভ্রমর, ফিরে যা, তুই ঠকের বন্ধু, তুই ঠক, তুই গিয়ে বলবি আমরা ভালো আছি, যা যা, দূর হয়ে যা। রাধারানী কাঁদছেন আর বলছেন, ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে, অঙ্গ যায় জ্বলিয়া রে, ভ্রমর কইও গিয়া, ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে, অঙ্গ যায় জ্বলিয়া রে, ভ্রমর কইও গিয়া, কইও 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 রে ভ্রমর, কৃষ্ণ রে যাইয়া,
মুই রাধা মইরা যাও রে, কৃষ্ণ হারা হইয়া রে, ভ্রমর কইও গিয়া। ওরে ভ্রমর, তুমি ফিরে যাও, ফিরে গিয়ে তোমার শাখাকে বলো আমরা ভালো আছি, আমরা সুখে আছি। আর শোনো, তাকে জানিও আমাদের কাছে তাকে ফিরে আসতে হবে না। তিনি সুখী আছে এটা জেনেই আমরা সুখী। সে যেখানেই থাকুক, সে যেন ভালো থাকে। আমাদের কথা না ভেবে তিনি যেন সুখেই থাকেন, কারণ আমাদের কথা তিনি সহ্য করতে পারবেন না। তাই উদ্ধব, তোমার কাছে অনুরোধ, তুমি বুঝে ফিরে যাও। যদি কখনো জিজ্ঞাসা করে আমাদের দুর্দশার কথা তুমি বলো না। কিছুদিন রয়ে রয়ে থেমে থেমে তুমি তাদেরকে বলবে যদি জিজ্ঞাসা করে ব্রজ গোপিকারা কেমন রয়েছেন, একদিনই সব কথা বলতে যেও না। তুমি ধীরে ধীরে একটু একটু করে বুঝিয়ে বুঝিয়ে তাকে বলবে, কারণ আমরা যে কৃষ্ণ বিরহে পাগলিনী। তাই উদ্ধব, আমরা তাকে কাছে পেতে চাই না। আমরা চাই সে যেখানে যেমন ভাবেই থাকুক, সে যেন সুখে থাকে, সে যেন ভালো থাকে। উদ্ধব সবার কাছ থেকে বিদায় নিয়ে ছুটে চলেছেন। এমন সময় তাকিয়ে দেখলেন অদূর হতে কেউ তাকে ডাকছেন, উদ্ধব, উদ্ধব তুমি একটু দাঁড়িয়ে যাও। পাগলিনীর মতো ছুটে আসছেন মা যশোদা, হাতে তার নবনীর ভাণ্ড। একটি পাত্রে নবনীর ভাণ্ড নিয়ে বলছেন, উদ্ধব তুমি যাচ্ছ? আজ আমরা ব্রজবাসীরা কৃষ্ণের জন্য নিজে হাতে করে পোশাক আশাক বানিয়েছি, নানা রকম খাদ্য দ্রব্য এনেছি, তুমি এগুলো নিয়ে যাও। আর জানো, এই যে নবনী, এটা আমি নিজে হাতে প্রস্তুত করেছি। আমার কৃষ্ণের যখন খিদা পাবে, তুমি তাকে বলো তার মা নিজ হাতে এই নবনী প্রস্তুত করে তার জন্য পাঠিয়ে দিয়েছে। যদি জিজ্ঞাসা করে আমাদের কথা, তুমি বলো আমরা অনেক ভালো আছি, আমরা অনেক সুখী আছি। আমাদের দুঃখের কথা তুমি জানো, গুণা করে বলো না। উদ্ধব, তুমি আমাদের কষ্টের কথা তাকে কোনোদিন বলো না, কোনোদিন না। উদ্ধব ফিরে গেলেন মথুরার পথে। রাধে রাধে। শুধু ভগবত ভক্তমণ্ডলী, আমার এই উদ্ধব সন্দেশে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন। জয় শ্রী রাধে।